সুবিধাও আছে অসুবিধাও আছে, বিকজ আমরা বাংলাদেশে বসবাস করি, তো দেখা যাচ্ছে যে ভালো প্রযুক্তির অপব্যবহারও আমরা করতে খুব ভালো করেই জানি। এই ট্রাফিক সার্জনকে দেখে একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাংলাদেশে নতুন একটা নিয়ম চালু করছে এখন, এআই প্রযুক্তির মাধ্যমে অটোমেটিকলি মামলা হয়ে যাবে। মানে আপনি ওভার স্পিডিং করতেছেন ঢাকা সিটির ভিতরে, ট্রাফিক আইন ভঙ্গ করতেছেন, আপনার নেম প্লেটের মাধ্যমে আপনাকে মামলা করে দেওয়া হবে। আপনার বাসায় দেখা যাবে 1-2 দিনের মধ্যে মামলার কপি চলে যাবে। তো এখন আর কেউ রাস্তাঘাটে ওভার স্পিডিং বলেন, ট্রাফিক আইন না মানা, এগুলো কোনো কিছুই করতে পারবেন না। একদিক দিয়ে আসলে ভালোই হয়েছে, আর একদিক দিয়ে খারাপ হয়েছে। যারা দেখা যাচ্ছে যে বাইকগুলো যে পার্কিং করা থাকে, এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পার্কিং এরিয়া থাকে না রাস্তার পাশে, যেমন রেস্টুরেন্ট বলেন বা কোনো কাজে মানুষ বাইক নিয়ে আসছে, বাইকটা দেখা যাচ্ছে এখানে পার্কিং করে রাখছে, ফুটপাথের পাশে পার্কিং করে রাখছে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি মামলা দিয়ে দেয় তখন তো সমস্যা, কারণ বাইকারটা রাখবে কোথায়? বাইক রাখা তো জায়গা দিতে হবে। যেমন আমাদের এই খিলগাতে দেখা যাচ্ছে বাইক পার্কিং কিন্তু কোনো প্লেস নাই। তো অনেক কাজে যখন আসে সবাই করে কি বাইকটা এই রাস্তার পাশে রাখে। তো রাস্তার পাশে রাখা ছাড়া তো অন্য কোনো ওয়ে নেই, যেমন যে এখানে পার্কিং করা। অনেকে যে ব্যাংকে টাকা উঠাতে আসছে, অনেক রেস্টুরেন্টে আসছে, তার এখানে তো আবার পার্কিংয়ের ব্যবস্থা নেই। দেখা গেলো এখানে ভিডিও মামলা একটা হয়ে গেলো, বা একটা এআই প্রযুক্তির মাধ্যমে একটা মামলা দিয়ে দিল, তখন কি হবে? একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। যদি একটু মেনটেন করা যায় এই ব্যাপারগুলো, তাহলে আশা করি ভালো হবে। সুবিধাও আছে অসুবিধাও আছে, বিকজ আমরা বাংলাদেশে বসবাস করি, তো দেখা যাচ্ছে যে ভালো প্রযুক্তির অপব্যবহারও আমরা করতে খুব ভালো করেই জানি। সমস্যা হচ্ছে এই জায়গায় কেউ আর কি ভালো জিনিস বা কি ভালো কাজে ব্যবহার করতে পারি না, মানে ভালো জিনিস আমরা খারাপ কাজে ব্যবহার করি। অনেক অসাধু পুলিশ কর্মকর্তাও আছে যারা দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিও মামলা এআই প্রযুক্তি দিয়ে দেখা যাচ্ছে ডিজিটাল মামলা দিয়ে দিল। সাধারণ একটা বাইকার জাস্ট বাইক নিয়ে দাঁড়ায় আছে, তাকে দিয়ে দিচ্ছে মামলা। আপনি দাঁড়ায় আছেন, এটা তো পার্কিং জোন না, তার সে মানুষটা বাইক রাখবে কোথায়? দেখা যাক কি হয়। এখন চালু হয়ে গেছে, আস্তে আস্তে কিছুদিন পর হয়তো বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।